নমস্কার বন্ধুরা, শিক্ষক সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট বড় আপডেট। তবে কি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার থেকে বঞ্চিত থাকছেন এবার শিক্ষকরা? একদম ঠিকই শুনেছেন বন্ধুরা। আপনি যদি সরকারি শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। তবে কি শিক্ষকরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন না? কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার থেকে বঞ্চিত থাকবেন শিক্ষকরা? তেমন সম্ভাবনাই সামনে এলো বাম শাসিত কেরল থেকে। সেখানকার সরকার জানিয়ে দিল বর্তমান পরিস্থিতিতে কলেজের শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। সম্প্রতি এই রাজ্যের অর্থ দপ্তর একটি আদেশ জারি করেছে, যা থেকে স্পষ্ট হয়েছে যে সরকারি কলেজের শিক্ষকরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন না। কেন্দ্রীয় হারে কলেজ শিক্ষকদের ডিএ দিতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত 750 কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। এই আবহে অর্থ দপ্তর স্পষ্ট করে দিয়েছে, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির নিরিখে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে শিক্ষকদের ডিএ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। 2023 সালের শেষ লগ্নে এসে কেরলের বাম সরকার জানিয়ে দিল শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না, তবে অন্য সরকারি কর্মীরা ডিএ পাবেন। শুধু কলেজে কর্মরত শিক্ষকদেরই নয়, পেনশনভোগীদেরও ভাতা বাড়াতে অক্ষম রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে শিক্ষকদের ডিএ দিতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত 750 কোটি টাকা খরচ হবে, যা সরকারের পক্ষে ব্যয় করা এই মুহূর্তে অসম্ভব। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের হার 42%। কেরলের কলেজে পড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষকরা পাচ্ছেন 17% ডিআর। এদিকে শিক্ষকদের ডিএর হারও 17%। কেরলের সরকারি কলেজের শিক্ষকরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।